আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুবার শুক্রিয়া আদায় করছি। আল্লাহ তালা আমাদেরকে আবার একটা চমৎকার শর্ট কেস নিয়ে আলোচনা করে তৌফিক দান করেছে। তো আজকে আমরা যে শর্ট কেসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলসার এক্সামিনেশন। আচ্ছা, তো এই এক্সামিনেশনের সময় আমি আমাদের মেডিকেল বা যে কোনো আমাদের মেডিকেলগুলোতে প্রসিডিওর যেগুলো সেটা আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ, আশা করি আপনাদের কাজে আসবে একটু হলো। আচ্ছা, যে কোনো শর্ট কেস এক্সামিনেশন শুরুতে আমরা ওয়াই পার এই ফর্মুলাটা ইউজ করবো। ওয়াই পার ডাব্লিউতে ওয়াশিং ইউর হ্যান্ডস, দেন ইন্ট্রোডাকশন, দেন পারমিশন, দেন এক্সপোজার এবং সবার শেষে এক্সামিনেশন করার পর আমরা রিপোজিশন করবো। হ্যাঁ, তাহলে এই 5টা পয়েন্ট আমরা রাখবো ওয়াই পার। ডাব্লিউতে ওয়াশ ইউর হ্যান্ড, প্রথমে আমাদের ওয়াশ করতে হবে, এরপর আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে, এরপর পারমিশন নিতে হবে, এরপরে রুগীর যে জায়গায় আমাদের এক্সামিনেশন করবো সেটাকে আমাদের প্রপারলি এক্সপোজার করে দেন এক্সামিনেশন শেষে একবারে আমরা রিপোজিশন করে দেবো। ঠিক আছে, তাহলে এই ওয়াইফের ফর্মুলাটা আমরা ফলো করবো। আচ্ছা, তো যেহেতু আমরা আলসার এক্সামিনেশন করবো, আমরা প্রথমে আলসার এক্সামিনেশনে কী কী প্রশ্নগুলো করতে হয় সেটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, ধরে নিচ্ছি আমার কোনো একটা পেশেন্টের এখানে পায়ে একটা আলসার আছে। ঠিক আছে, তাহলে আমি শুরুতে এরকমভাবে বলবো, আসসালামু আলাইকুম বাবা, আমি মেডিকেলের 5ম বর্ষ শিক্ষার্থী, আমি আপনার কিছু পরীক্ষা করবো, আপনার কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা আপনি কী সমস্যা নিয়ে আসছেন? তখন সে বলবে আমার পায়ে একটা ক্ষত। তখন এর পরের প্রশ্নটাই হবে, আপনার এই সমস্যাটা কিভাবে শুরু হয়েছে? আপনি কি আঘাত পেয়েছিলেন নাকি হঠাৎ করে শুরু হয়েছে? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করতে হবে আপনার এই সমস্যাটা কতদিন ধরে? এটা কি আস্তে আস্তে বড় হচ্ছে না দ্রুত বড় হচ্ছে? এখানে কোনো ব্যথা আছে কিনা? শরীরের অন্য কোনো জায়গায় এরকম আছে কিনা? এরপরে প্রশ্ন করতে হবে আপনি কি ধূমপান করেন কিনা, আপনার কি ডায়াবেটিস আছে কিনা, আপনার কি উচ্চ রক্তচাপ আছে কিনা। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু আমাদের করে নিতে হবে। ঠিক আছে, তারপর পেশেন্ট তার মতো করে উত্তর দেবে। আচ্ছা, এখন মনে রাখতে হবে এই প্রশ্নগুলো করার সাথে সাথেই আমাদেরকে কয়েকটা ব্যাপার দেখে নিতে হবে। মনে করেন আপনি প্রশ্নগুলো করবেন এরপর দেখবেন, ব্যাপারটা এরকম না। প্রশ্ন করার সাথে সাথে আমাদের কিন্তু ইন্সপেকশন করতে হবে। আচ্ছা, ইন্সপেকশনে মনে রাখার সুবিধার্থে আমি মনে রাখবেন 4S+EFD, এটা হচ্ছে ইন্সপেকশন আমরা দেখব। তাহলে একটা হচ্ছে সাইড উইথ নাম্বার, কয়টা আলসার আছে এটা আমরা দেখব, সাইজ, শেপ এবং সারাউন্ডিং স্কিনটা দেখব। এরপর ইতে এইজ দেখব, এফতে ফ্লোর দেখব, ডিতে ডিসচার্জ দেখব। ওকে, তাহলে আমি একটু যেহেতু নতুন 3টে টার্ম এইজ, ফ্লোর, ডিসচার্জ এই জিনিসগুলো একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন ধরনের আলসার দেখা যাচ্ছে, এই আলসারগুলো আসলে এইজ অনুযায়ী ক্লাসিফিকেশন করা হয়েছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, এই যে একটা আলসার, মনে করেন এটা একটা আলসার, এই যে আলসারের যেটা হেলদি টিস্যু যেটাকে আমরা বলি মার্জিন, এটাকে আমরা কী বলে বলেন তো? মার্জিন। আর এই যে জিনিসটা, এই যেটা হচ্ছে আমাদের নিচের দিকে অনেকটা ঢালের মতো নেমে গেছে, এটাকে আমরা বলি এইজ। এটা হচ্ছে আমরা স্লোপিং এজ বলে থাকি সাধারণত। তাহলে এই যে আমাদের মার্জিন এবং এই যে আমাদের ফ্লোর, এটাকে আমরা বলি ফ্লোর। এই ফ্লোরের মাঝখানে যে জাংশন, এটাকে আমরা বলি এজ বলি। ঠিক আছে, এবং এই এইজের উপর বেস করে আমরা আলসারকে 5টা ভাগ করি, যেটা আমরা মনে রাখতে পারি সুপার দ্বারা। কী দ্বারা? এসতে স্লোপিং, ইউতে আন্ডারম্যান্ড, পিতে পাঞ্চড আউট, ইতে ইভার্টেড এবং আরতে রোল্ড। এবং এগুলো মনে রাখারও টেকনিক আমি বলে দিচ্ছি। স্লোপিংটা দেখতে পাচ্ছেন একটা হিল ঢালুর মতো করে, তাই না? এরপরে আন্ডারমাইন্ড, এই যে দেখেন মনে করেন আন্ডারমাইন্ড ভিতরের দিকে, মনে করেন টিবি বা যক্ষা, এটা হলে মানুষের অবস্থা এমন হয় যে সে মনে হয় একটা আন্ডারমাইন্ডে চলে যায়, তাই না? তাহলে আন্ডারমাইন্ড মূলত হচ্ছে টিউবারকুলোসিস, দেখেন আমাদের এইজ, এটা হচ্ছে আন্ডারমাইন্ড। এরপরে সিপিলিস হচ্ছে পাঞ্চড আউট, অনেকটা আপনার পাঞ্চড করার নাম শুনেছেন হয়তো, তাহলে পাঞ্চড আউট হচ্ছে সিপিলিস বা গোমাটাস আলসার, যেটাকে আমরা আরেকটা নামে ডেকে থাকি। আর হচ্ছে ইভার্টেড, মনে রাখবেন এই যে পরের দুটো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমাদের কার্সিনোমার ক্ষেত্রে আমরা পাই। দেখবেন যখনই কোনো ধরনের নিওপ্লাসিয়া বা কার্সিনোমা হয় তখন কিন্তু ওই জায়গায় একটা ইলিভেটেড বা একটা গ্রোথটা একটু বেশি হয়ে যায়। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে দুইটা হচ্ছে আসলে আলটিমেটলি আমাদের কার্সিনোমা হচ্ছে এরকম। তাহলে আমরা দুই ধরনের কার্সিনোমা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা আর একটা হচ্ছে বেসাল সেল কার্সিনোমা। তাহলে এখানে মনে রাখার টেকনিক দেখেন, এটা অনেকটা এই যে রোল্ড হয়ে আছে, তাই না? এই যে রোল্ড, তাহলে রোল্ড দিয়ে মনে রাখবেন রোডেন্ট, আমাদের আপার পার্ট অফ দ্য ফেস যেটা, সেখানে কিন্তু এই রোডেন্ট আলসার সাধারণত হয়, যেটার আরেকটা নাম হচ্ছে কিন্তু বেসাল সেল কার্সিনোমা। ঠিক আছে, আচ্ছা এরপরে ইভার্টেড যেহেতু একটা বেসাল সেল, তাহলে আরেকটা ভাগে কী রয়ে গেল? স্কোয়ামাস সেল। তাহলে ইভার্টেড যেটা সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাহলে সুপার এসতে আমার সাথে আমরা সবাই একবার বলি, স্লোপিং এজ দ্যাট ইজ
নন স্পেসিফিক, আমরা একটু পরে পড়বো নন স্পেসিফিক যে হিলিং আলসার, সেখানে সাধারণত এজটা স্লোপিং এজ থাকে। এরপরে আন্ডারমাইন্ড, ওই যে টিবি হলে মানুষ আন্ডারমাইন্ড হয়ে যায়, তাহলে আন্ডারমাইন্ড যেটা হচ্ছে টিউবারকুলোসিস। এরপরে পাঞ্চড আউট যেটা সেটা হচ্ছে সিফিলিস, এবং ইভার্টেড যেটা সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এবং রোল্ড বা রোডেন্ট যেটা হচ্ছে রোডেন্ট আলসার, এবং যেটার আরেকটা নাম আমরা বলি বেজেল সেল কার্সিনোমা। আচ্ছা, তার মানে আমরা একটু পরে আলসারের ডিসক্রিপশনে যাব। তো এই আলসারের ডিসক্রিপশনের ক্ষেত্রে আমাদেরকে এইজ অনুযায়ী কিন্তু বলতে হয়, এই জন্য আমাদের এইজগুলো কিন্তু চিনতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরুতে দেখে নিচ্ছি কি, সাইড দেখলাম, সাইজ দেখলাম, শেপ দেখলাম, সারাউন্ডিং স্কিন দেখলাম, এরপরে এইজ দেখলাম, ফ্লোর। দেখেন এই যে জিনিসটা আসলে ফ্লোর, অর্থাৎ আলসারের যেই জায়গায় আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি সেটা আসলে ফ্লোর। আচ্ছা, ঠিক আছে। তো এটা দেখে অনেকটা চৌবাচ্চার মতো মনে হচ্ছে যে আসলে এত বেশি বড় কি এজ থাকে কিনা। তো আসলে সাধারণত এত বড় এজ থাকে না, তাই না? বাট বোঝানোর জন্য আমরা এত বড় এজ দিয়েছি। তাহলে এখানে আমাদের ডিসচার্জ থাকবে, ঠিক আছে। আর এই ফ্লোরটা যার উপর বসা থাকে সেটাকে আমরা বলি বেস, সেটাকে আমরা কি বলি, বেস। তাহলে আমরা, এবং এই ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেরোসিঙ্গুইনাস, হ্যাঁ, বা পুরুলেন্ট, বা হচ্ছে মিউকোপুরুলেন্ট, বিভিন্ন ধরনের ডিসচার্জ থাকতে পারে। তাহলে আমাদের এখন ইন্সপেকশন আমরা কিভাবে বলবো? আচ্ছা, আমরা তাহলে ইন্সপেকশনগুলো বলার চেষ্টা করি। মনে করেন এখানে একটা আলসার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মনে করেন হচ্ছে আমাদের রাইট ফুট, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ডরসাম অফ দ্য রাইট ফুট। তাহলে আমি বলতে পারি স্যার অন এক্সামিনেশন, খুব ইম্পর্টেন্ট, যখন আপনাকে বলতে বলা হবে যে এই আলসার বা যেই একটা শর্ট কেসতে তুমি করেছো এটা ফাইন্ডিংটি বলো, তাহলে সুন্দর করে বলতে হবে, স্যার অন এক্সামিনেশন অফ দিস young aged or old age patient reveals that, এরপর আমি বলা শুরু করবো, স্যার there is an ulcer on the dorsum of the right foot, তাহলে আমি there is an ulcer on the dorsum of the right foot which is measuring about 4 into 4 centimeter in size, ovoid in shape, surrounding skin condition are normal. দেন তার মানে আমরা চারটা এস শেষ, এরপরে ইতে হচ্ছে এইজ। তাহলে এইজ স্লোপিং এইজ, ফ্লোর ইজ কভার্ড উইথ হেলদি গ্র্যানুলেশন টিস্যু অ্যান্ড দেয়ার ইজ সেরাস ডিসচার্জ প্রেজেন্ট। আচ্ছা, তার মানে ভাই একটু আপনাদের একটু ক্লিয়ার করে নিচ্ছি, এই যে আমাদের ফ্লোর, এই ফ্লোরে বলছি কিন্তু ফ্লোর ইজ কভার্ড বাই হেলদি গ্র্যানুলেশন টিস্যু। তার মানে গ্র্যানুলেশন টিস্যু বলে একটা টার্ম আছে, যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার প্যাথোলজি যারা পড়ে নেয় তারা হয়তো গ্র্যানুলেশন টিস্যু ব্যাপারটা জানেন না। মনে রাখবেন, আমাদের শরীরে কোথাও যদি ইনফ্ল্যামেশন হয়, ইনফ্ল্যামেশন হলে নিশ্চয়ই ওখানে আমাদের যে ব্যাসেলেরও নিশ্চয়ই এখানে ইনফ্ল্যামেশন হবে, এখানে বাস্কুলার চেঞ্জ হবে। তো এই বাস্কুলার চেঞ্জের পরে নিউলি ফর্মড যে ব্যাসেল, সেগুলোকে আমরা মূলত নিউলি ফর্মড ব্যাসেল বা কোলাজেন টিস্যু, আদার্স যা যা আছে সব কিছুকে আমরা একত্রে কিন্তু গ্র্যানুলেশন টিস্যু বলি। এবং একটা আলসার মানে কি, একটা আমাদের যে ইনফ্ল্যামেশন হবে, নেক্রোটিক টিস্যু তৈরি হবে, স্লাফিং আউট হবে। তাহলে এই যে গ্র্যানুলেশন টিস্যু আপনার নতুন করে তৈরি হচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে আলসারটা ভালো মানে প্রোগ্রেসিভলি সে ভালো হওয়ার দিকে আছে, তাই না? এই জন্য আমরা বুঝে দিই, বলি দেখি রেড পিঙ্ক গ্র্যানুলেশন টিস্যু, তখন আমরা বলি যে আলসারটা ধীরে ধীরে ভালো হওয়ার পর্যায়ে আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই যে এভাবে এইজ, ফ্লোর, ডিসচার্জটা ব্যাখ্যা করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পালপেশনে যাব। তাহলে পালপেশনের শুরুতে আমাদের আমরা কিছু জিনিস দেখবো। দেখেন এখানে ভাই মনে রাখার জন্য নেমোরিক দিয়েছি, মনে রাখবেন T2M B2M, T2M B2M। এই T2 যেটা, সেটা হচ্ছে আমরা খালি হাতে দেখব। খালি হাতে বলতে টিতে টেম্পারেচার, আরেকটা টিতে টেন্ডারনেস। টেম্পারেচার হচ্ছে আমরা আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, ভাইয়া শুরুতে হয়তো বলিনি, সেটি হচ্ছে আমাদের যদি একটা পায়ে আলসার হয় তাহলে আমাদের জন্য আরেকটা পাকেও এক্সপোজ করে রাখতে হবে। একটা হাতে আলসার হলে আরেকটা হাতেও এক্সপোজ করে রাখতে হবে। কারণ হচ্ছে আমাদের বাইলেটারাল যে অর্গানগুলো আছে সেখানে কিন্তু আমাদের শুধু এক পাশ দেখলেই হবে না, আমাদের অপর পাশকে কিন্তু এক্সপোজ করে দেখতে হবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের রাইট ফুটে আমরা দেখতে পাচ্ছি একটা আলসার মনে করেন, তাহলে আমরা লেফট ফুটের সাথে ওই সারাউন্ডিং স্কিনের সাথে নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল, এই ম্যানারে কিন্তু দেখতে হবে, নর্মাল, অ্যাবনর্মাল এবং নর্মাল। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে টেন্ডারনেস দেখার সময় রোগীকে জিজ্ঞেস করে নিতে পারেন যে আপনার এখানে কোনো ব্যথা আছে কিনা। কিন্তু আমরা প্রশ্নের সময়ও কিন্তু বলে নিয়েছি আপনি এখানে ব্যথা আছে কিনা, তারপরেও আপনি আবারও ফর্মালিটির জন্য জিজ্ঞেস করতে পারেন যে এখানে কোনো ব্যথা আছে কিনা। এরপর ব্যথা থাকার পরে আপনি হচ্ছে এই যে আলসারের মার্জিনে চাপ দিবেন এবং হচ্ছে পেশেন্টের চেহারার দিকে তাকাবেন। তাহলে আমরা কিন্তু T2 দেখে নিলাম। আর M মানে মার্জিন। আচ্ছা, মার্জিনটা আমরা দেখবো যে সারাউন্ডিং মার্জিনটা কেমন, এটা কি ঠিক রেগুলার কিনা, ওয়েল ডিপেন্ড কিনা, বা ইল ডিপেন্ড হতে পারে, এবং এটা কি সোলেন কিনা, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা দেখবো সেটার জন্য কিন্তু আমাদের গ্লাভস পরতে হবে, এবং স্যারকে বলতে হবে, স্যার আই ওয়ান্ট টু ওয়্যার দ্য গ্লাভস
ফর ফার্দার এক্সামিনেশন, ঠিক আছে। ফার্দার এক্সামিনেশনের জন্য আমাদেরকে গ্লাভস পরে নিতে হবে। আচ্ছা, গ্লাভস পরার পর আমরা কী দেখবো ভাইয়ারা, মনে রাখবেন গ্লাভস পরার পরে আমরা মার্জিন দেখবো। ভাইয়া গ্লাভস পরার পর আমরা কী দেখবো, মার্জিনটা দেখবো, ঠিক আছে। মার্জিন দেখবো, বেস দেখবো, ব্লিডস অন টাচ দেখবো। B2 মানে দুইটা বি, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে ব্লিডস অন টাচ। আচ্ছা, তাহলে বেসটা কীভাবে বলেছিলাম, এই ফ্লোরটা যার উপর বসে আছে সেটা আসলে কি বেস। তাহলে এই বেসে আমি চাপ দিয়ে দেখবো এবং এই চাপ দেওয়ার পর আমি স্মেল নিতে হবে। হ্যাঁ, অনেক সময় স্মেল নিতে হবে অথবা ব্লিডস অন টাচ আছে কিনা এটা দেখতে হবে। এখন খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা আমার মধ্যেও কনফিউশন তৈরি করেছে, আপনাদের মধ্যে অনেকে করতে পারে। এই ব্লিডস অন টাচ যদি খুবই স্মল অ্যামাউন্টের হয়, অল্প অ্যামাউন্ট হবে, স্ক্যান্টি অ্যামাউন্ট হয়, তাহলে বুঝতে হবে এই আলসারটা ভালো হওয়ার দিকে আছে, দ্যাট ইজ রেড হেলদি গ্র্যানুলেশন টিস্যু। কিন্তু ম্যালিগন্যান্ট আলসারে কিন্তু প্রফিউজ অ্যামাউন্ট অফ ব্লিডিং পাওয়া যাবে। আপনি যদি টাচ করেন, টাচ করার পর অনেক বেশি ব্লিডিং হবে, দ্যাট ইজ ম্যালিগন্যান্ট আলসার, ঠিক আছে। এবং বেস ইজ নট ইন্ডুরেটেড বা বেস ইজ ইন্ডুরেটেড মানে কি, অর্থাৎ বেসটা কি আমাদের ফিক্সড কিনা, আন্ডারলাইং যে স্ট্রাকচার এটার সাথে ফিক্সড কিনা, এটা আমরা হচ্ছে ইন্ডুরেশনের মধ্যে বুঝতে পারি। হয়তো পারে ইন্ডুরেটেড অর নট ইন্ডুরেটেড, ঠিক আছে। তাহলে আমরা T2 যেটা হচ্ছে আমরা খালি হাতে করলাম, এরপরে MB2 যেটা, এটার জন্য আমাদের গ্লাভস পরে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা কিন্তু মোবিলিটি দেখব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের স্যার বিভিন্নভাবে পছন্দ করে, তো মোবিলিটি দেখার জন্য আমরা চাইলে গ্লাভস পরে করতে পারি। তাহলে সেটা কী করতে পারি, আমরা হচ্ছে এই যে তাকে তার যে মাসেলটা টর্ক করতে হবে। মাসেলটা টর্ক করে আমাদের সাইড টু সাইড অ্যান্ড আপ অ্যান্ড ডাউন হচ্ছে আমাদের মুভমেন্ট করে দেখাতে হবে, যেটা আমরা আরেকদিন প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। আজকে জাস্ট পয়েন্টগুলো কীভাবে করতে এটা বলতেছি, ঠিক আছে। এরপর আমরা মোবিলিটি অ্যান্ড ফিক্সিটি দেখবো, সেটা কি আন্ডারলাইং যে স্ট্রাকচার তার সাথে ফিক্সড কিনা এটা দেখতে হবে। এরপরে আমরা গ্লাভস খুলে ফেলবো, স্যার আই ওয়ান্ট টু ডিসকার্ড দ্য গ্লাভস, ঠিক আছে। ওকে, দেন আমরা কিছু খালি হাতে কয়েকটা জিনিস করবো। দেখেন আমি লিখে দিয়েছি SMR। এসতে হচ্ছে আমাদের যে সেন্সরি যে ফাংশন সেটাকে ইনট্যাক্ট আছে কিনা দেখবো। এমতে হচ্ছে মোটর ডেফিসিট আছে কিনা দেখবো। আর দিয়ে মনে রাখবেন রিজিওনাল পালস এবং লিম্ফ নোড, এটা দেখে নিতে হবে। অর্থাৎ রিজিওনাল বলতে বই পেরিফেরাল বলা হয়েছে, একই কথা। যেমন ফর এক্সাম্পল এখানে যদি আমাদের একটা আলসার হয়, তাহলে আমাদের কিন্তু ডরসালিস পেডিস যে আমাদের যে আর্টারি সেটা দেখতে হবে। মনে করি আমি সেটা না পেলে আমাকে দেখতে হবে এই যে আমাদের অ্যান্টিরিয়র টিউবুলার আর্টারি, যেটা হচ্ছে আমাদের মিডল এবং ল্যাটেরাল ম্যালিয়াসের মাঝ বরাবর থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা ল্যাটেরাল ম্যালিয়াসের আমাদের যে মিডল ম্যালিয়াসের 2 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড, 2 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড যেটা আমাদের যে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি সেটা আমরা দেখতে পারি। এরপর আমরা পপলিটেয়ার আর্টারি, এরপর এটাও না পেলে আমরা পপলিটেয়ার আর্টারি দেখবো, এটাও না পেলে আমরা ফিমোরাল আর্টারি, এভাবে আমাদের যেতে হবে, ঠিক আছে। তো সাধারণত ডিস্টাল পালসেশন যদি পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে যে সে এখনও যে বিশেষ করে আপনারা যখন